মাছের বাজারে চলে আসলাম। মাছের বাজারে আমি মাছ নেব। দেখেন আমি কি মাছ নিচ্ছি। আমাদের বাজারটা খুব সুন্দর। মাছের বাজারে খুব ভিড়। খুব সুন্দর মাছ উঠেছে। মাছের বাজারে দারুণ ভিড়। দুই কাতলা অনেক নিয়েছি, ইলিশও নিয়েছি। যাই হোক আমি এখন জ্যান্ত মাছ দেখি কি আছে। ভাবতে হবে লোটে মাছ হবে বলে, লোটে কাতলা, কাতলা মাছ, পাবদা মাছ। ওই শোলগুলো নেওয়া যায় না? দেখো তো জ্যান্ত লো শোল। এই শোলগুলো কত করে দাদা? 350। একটু কম সম করে বলেন। মাছটা ভালোই লাগছে। বেশি নেবো না, আমি দুটোই নেবো। দেখেন বন্ধুরা মাছগুলো কত সুন্দর, একদম জ্যান্ত। ওরে বাবা কি লাফাচ্ছে। দেখি আমি দুটো জ্যান্ত মাছ আমাকে দেন তো দেখি, দুটো মাপেন। বিলের মাছ, বিল ছাড়া বেশি। দাদা সব জ্যান্ত মাছই থাকে, অল টাইম জ্যান্ত মাছ। আমি এনার থেকে মাছ নিই, ভালো মাছ বিক্রি করে। আমি তো অন্য মাছ আনিনি। এই যে ভালো লোটে মাছ, এই যে সেই লোটে মাছের ভালো ড্রামিস্টিক চপ হবে। আচ্ছা দিয়ে দাও। মাছ কত করে ওই মাছটা? লোটে মাছটা কত করে দাদা? লোটে মাছ এখন বর্তমানে 200 টাকা যাচ্ছে, কেননা সমুদ্রে জাল দেওয়া বারণ তো, ওর জন্য। আবার সিজন আসলে দাম কমে যাবে। ভালো লোটে মাছ দেখো, এই লোটে মাছের ডোমেস্টিক। মাছগুলো কাটার কায়দা কত সুন্দর, একদম পুরো কেটে দিয়ে প্রথমে পাখনাগুলোকে কেটে নিচ্ছে। বন্ধুরা এই যে আমার বুনু চলে এসছে, মাছ দেখতে এসছে, এই প্রথম বাজারে আসলো। কাটার কায়দাটাই আলাদা। আমি এই জন্য মাছগুলো কাটিয়েই নেব। খুব সুন্দর কায়দা। এই যে প্রথমে কেচি দিয়ে কেটে নিলে, এখন আবার ছুঁড়ে নিচ্ছে। দেখেন একটা ছুলনির সাহায্যে সুন্দর, বেশ একটা আসো থাকে না। আমাদের এটা বিআরএস মানে বিধান মার্কেট। এই বিধান মার্কেটে মানে অনেক রকম মাছ পাওয়া যায়। খুব বড় বাজারটা। এই দেখেন ওইদিকে সবজি বাজার, কত লোক। হ্যাঁ আমরা একটু দেরি করে ফেলেছি, কিন্তু ভালো মানে বাজার বসে এখানে, বেশ বড় বাজার। কিন্তু মাছ সব উঠে গেছে, আমরা টাইমটা দেরি হয়ে গেছে। এখানে খুব বেচা কেনা ভালো হয় তো, সব ভালো হয়ে গেছে মাছ। আমার তবু আজ শোল মাছগুলো নিয়ে নিলাম। দোকান থেকে আসছি, আমার পুজোর ফ্ল্যাক্সি হলো না পট করে না টাকা। বড় একটা ভোলা সাইজ থেকে দাম। লোটে মাছ হবে, পাবদা মাছ কটা হবে, বড় পাবদা আছে, লোটে মাছ হবে। বন্ধুরা বং কুকিং এ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখলেনই তো আমার বৌমা আর আমি দুইজনে বাজারে গেছিলাম। বাজার থেকে আজকে এই শোল মাছ দুটো কিনে নিয়ে এসেছি। বেশ আজকে জ্যান্ত মাছের ঝোল করব। খুব গরম পড়েছে, এই গরমে কিন্তু জ্যান্ত মাছের ঝোল ছাড়া খেতেও নেই সেরকম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমার প্রচণ্ড গরম লাগছে। আমার বৌমা একটু বাদে বাদে আমি পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। এত গরম আমি আর থাকতে পারছি না। বৌমা দেখছে আমি ঘামিয়ে যাচ্ছি, আমাকে বারবার হাওয়া দিচ্ছে একটা থালা দিয়ে। তবু আবার হলুদ দিয়ে আমি মেখে নিলাম মাছটাকে। আমি তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম হালকা ভাজা করতে হবে। জ্যান্ত মাছ বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। মাছগুলো বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো। এসব জ্যান্ত মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়।
হালকা তেজ বেশি, এটা একদম বিলের মাছ। আমি জিরে, ধনে আর লঙ্কা সব আমি বেটে নিচ্ছি। জিরে, ধনে, লঙ্কা যদি রোদ্দুরে দিয়ে নেওয়া যায় না, এক রোদ্দুর খাওয়ালে সেগুলো বাটতে সুবিধা হয়। সেই সব ধনেগুলো আমি বাটা দিয়ে বেটে নিচ্ছি। কিছুটা আদা আমি বেটে নেব। আমি জিরে দিয়ে দিচ্ছি সম্বারে। আলুগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। জিরে বাটা, আমি যতটা জিরে বাটা বেটেছি আমার দুটো তরকারি হয়ে যাবে। ধনে বাটা 1 চামচ। আমার যতটা মশলা বেটেছি সবটা মশলা এই তরকারিতে লাগবে না, আমি আরেকটা রেসিপি করব, যার জন্য আমি একটু বেশি করে বেটে নিয়েছি। এখানে আদা আর লঙ্কা বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটাও দিচ্ছি। একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। বাটা মশলায় রান্না করলে সেই রান্নার স্বাদই হয় আলাদা, সুন্দর কালারও হয়, রান্নাটাও খেতেও ভালো হয় আর খাওয়াও ভালো। তাও যদি হয় আবার জ্যান্ত মাছের ঝোল এইভাবে রান্না করলে, এই এক মাছের ঝোল একেবারে রাজকীয় খাবার, দুর্দান্ত স্বাদ। এই রান্নাটা কিন্তু অসাধারণ রান্না। আগেরকার দিনের মানুষেরা এইভাবে মশলা বেটে খেত, কেউ ওই গুঁড়ো মশলায় রান্না করে খেত না। আমরাই তো ছোটোবেলায় আমার মা বলতো মশলাটা বেটে দে, এত অবধি হাত জ্বালা করতো মশলা বেটে দিতাম, তবুও মানে মা সব করে উঠতে পারতো না। আমার একটা খুব কাছের বান্ধবী, মানে আমার দিদি হয়, তার একটা ডায়লগ আমি বলছি, মানে আমার রান্নাটা এরকমই হবে, পুরো হাই লেভেলের রান্না। কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। আমি এবার জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, সুন্দর গলে গেছে। আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে ফেলছি। কি সুন্দর রান্নাটার কালার এসছে আর সুন্দর রান্না হয়েছে। এই মাছ যেভাবেই রাঁধবেন সেইভাবেই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমাদের এই বং কুকিংয়ের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।